সবাইকে ওয়েলকাম চিপসেট বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের সামনে একটা লেনোভোর ল্যাপটপ আছে। লেনোভো। তো এই ল্যাপটপটার প্রবলেম হচ্ছে আমাদের কিবোর্ডটা, কিছু কিছু কি মানে ম্যাক্সিমাম কি এটার কিন্তু কাজ করছে না। আর এই কিবোর্ডগুলোকে আমরা কিন্তু ঠিক করতে পারি না, কিবোর্ডগুলোকে আমাকে রিপ্লেস করতে হয়। আমরা এটার কিবোর্ডটা রিপ্লেস করা দেখাবো কীভাবে কিবোর্ডটাকে রিপ্লেস করতে হয়। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। সবার প্রথমে আমাদের ল্যাপটপের নাটগুলোকে স্ক্রুগুলোকে খুলতে হবে। তো আমি ফটাফট স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। এবার এর নিচের যে রাবারগুলো যে লাগানো আছে এগুলোকে গ্রিপ বলে। এর গ্রিপের নিচে কিন্তু কিছু কিছু স্ক্রু থাকে, তো এই গ্রিপগুলো একবার চেক করে নেবো। হ্যাঁ, বেসিক্যালি এই ল্যাপটপের কিন্তু গ্রিপের নিচে থাকে না, তাও আমি একবার চেক করে নিচ্ছি গ্রিপে কিন্তু কোনো কিছু নাই। হ্যাঁ, আমরা এরকম করে একবার চেক করে নেবো গ্রিপের নিচে স্ক্রু আছে কিনা। স্ক্রু যদি থাকে তাহলে কিন্তু খুলবে না। ম্যাক্সিমাম ল্যাপটপে আগে গ্রিপের মধ্যে কিন্তু স্ক্রু দিবে, কমার্শিয়াল মডেলগুলোতে এগুলো যায় না। হালকা হালকা করে ল্যাপটপ খোলার সময় বেশি কিন্তু প্রেশার দিবে না। হ্যাঁ, বডিতে কোথাও বুঝে না টানে দিয়ে এরকম করতে করবো না, হালকা হালকা হাতে করতে হবে, তাহলে কিন্তু লক পিন যা আছে সব কিন্তু ভাঙে যাবে। খুলে গেল আমাদের ল্যাপটপটা। এবার আমাদের ল্যাপটপের মাদারবোর্ড যা যা লাগানো আছে টোটালটাকে কিন্তু বাইরে বের করতে হবে, নাহলে কিন্তু কিবোর্ডটা খুলতে পারবো না। ঠিক আছে, সব কিছুকে বাইরে বের করে নিই আস্তে আস্তে। সবার প্রথমে আমাদের কানেকশনগুলোকে খুলতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়াইফাই কার্ড। ওয়াইফাই কার্ডের কানেকশনটা বের করে দেবো। এবং এটা লাগানোর সময় মাথায় রাখতে হবে কোনটা কোথায় ছিল। হ্যাঁ, ভুলভাল জায়গায় যদি লাগাই তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা ঠিকঠাক করে রেঞ্জটা ঠিকঠাক কিন্তু পায় না। বেশি রেঞ্জের নেটওয়ার্কগুলো হটস্পটগুলো কিন্তু পাবে না আমি যদি ভুলভাল লাগাই এই কেবিলগুলো। এই পিনের কানেক্টরগুলো এভাবে তুলতে হয়। বের করলাম। এটা আমাদের নিচের টাচপ্যাড, টাচপ্যাডের কানেক্টরটা বের করতে হবে। ব্যাটারি আছে, এটার ব্যাটারি 3 বিল এরকম। এখনকার ল্যাপটপে সব ল্যাপটপে কিন্তু 3 বিল ব্যাটারি। ব্যাটারি কানেক্টর থেকে ব্যাটারিটাকে বের করে নিলাম খুলে। এরপর এটা হচ্ছে টাচপ্যাডের কানেক্টর, এটা হচ্ছে হার্ড ডিস্কের কানেক্টর, সেটার কানেক্টর এটা, টাচপ্যাডের কানেক্টর এটা খুলে নিব। মুভি বন্ধ করতে। যে কিবোর্ড কানেক্টর আমাদের এখানে কিবোর্ড কানেক্টরের আমাদের এই পাশে লক আছে, উল্টা দিকে লকটাকে ওপেন করে কানেক্টরটা বের করে নেব। বুঝলাম। এরপর এটা আমাদের সিমস ব্যাটারি, সিমস ব্যাটারি কানেকশনটা খুললাম, হার্ড ডিস্কটাকে বের করব। সিপিইউ এর ফ্যানটা খুলে নেব। এরপর আমাদের যে সাইডের প্যানেল আছে প্যানেলের কানেকশনটা বের করতে হবে আমাদের। দেখো এদিকে তো প্যানেল দেখতে হবে। এবার আমাদের মাদারবোর্ডটাকে বের করতে হবে বাইরে। মাদারবোর্ডের নিচে যতগুলো স্ক্রু আছে সবগুলোকে ওপেন করে নেব। এই কানেক্টরটার নাম কি? এটা হচ্ছে এলভিডিএস কানেক্টর। ডিসপ্লে কানেক্টরের নাম এলভিডিএস। এলভিডিএস না? দেখ বেরোচ্ছে না, কেন বেরোচ্ছে না বল? দেখ কানেকশন না আছে।
বুঝতে পারছিস? এই জিনিসগুলোকে নোটিস করবে, তো চোখে পড়বে না। তোকে পড়া দিলাম, এগুলো হচ্ছে ওয়ারেন্টি সিল, তার মানে বোর্ডটা আমি বাইরে বের করে দিই, বোর্ডের কাজ হয়নি। আচ্ছা, কিবোর্ডটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, যে এই স্টিলের যে প্লেটটা আছে, এই যে এটাকে আমাদের বের করতে হবে। না এটাকে আমাদের বের করতে হবে। এটাকে বের করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমাদের হিঞ্জটা আছে, হিঞ্জের নাটগুলোকে কিন্তু আমাদের খুলতে হবে, কারণ এটা এইভাবে লাগানো হচ্ছে। কিছু কিছু ল্যাপটপের হিঞ্জ না খুললেও হয়ে যায়, শুধু এতটুকু লাগানো থাকে, বাট এই ল্যাপটপের ক্ষেত্রে আমাকে হিঞ্জটাকেও বের করতে হবে। সোল্ডারিং আয়রন দিয়ে যতগুলো এই যে আমাদের এই লক আছে, প্লাস্টিকের লকগুলোকে গলায় গলায় তুলতে হবে, ঠিক আছে? প্লাস্টিকের লকগুলোকে গলায় গলায় আমরা তুলতে হবে। লকগুলো গলায় তুলতে পারলে আমরা কাটতে পারি কিন্তু, হ্যাঁ, আমি এখানে সিম্পলি এরকম করে গলাইছি লকগুলোকে। এইভাবে প্রত্যেকটা লকে সোল্ডার দিয়ে আমাদের কিন্তু গলাতে হবে। প্রত্যেকটা লক আমরা এরকম করে গলায় মেল্ট করে দেবো, যেন আমাদের এটা খুব সহজে খুলে যায়। এখন তোর কাছ থেকে নিয়ে আসবো, কিন্তু আমার জিনিস না। কোন দিকে বলবো? আগো কাটো সব করে দেখ। নিচে আবার কোনো কিছু আছে নাকি ইম্পর্টেন্ট যে চাপ করে চার্জ দিচ্ছে? না, আমি কোনো ইম্পর্টেন্ট নেই, এটা আমাদের ইম্পর্টেন্ট। এগুলো করে চার্জ দিতে চার্জ দিচ্ছি না, এটাকে প্লাগ দিলে ভালো হয়েছে। আরে চোখটা বার করে না, দিয়ে হয়ে যাবে। বুঝতে পারি আসলে সব জায়গায় চাপ করে পিটা টানা বসে এটা কাট করে দাও। এটা বসে দাও আমি। খুলে গেল আমাদের, হ্যাঁ। আরে এটা বড় রিটার্ন করে দাও। খুলে দাও আমাদের। এই যে এটা আমাদের নতুন কিবোর্ড, এই কিবোর্ডটাকে এবার লাগাবো। হ্যাঁ, কত লাগবে? 2 টাকা 50 টাকা। আই ধরে রাখ। ওদা বলছে শুভ স্যার, আমি তো শুভ স্যার বললাম। হলো? কিবোর্ডটাকে বসানোর পর যতগুলো আমাদের বিট ছিল সব বিটগুলোকে তাতাল দিয়ে আবার আমরা বসাই দেবো। বসাই দেবো। যেরকম এখানে বিট আছে, দুটো এগুলো বসে নাও কাপড়টা। তিনটা আছে। হ্যাঁ, একবার দুটো ভালো করে লাগাতে হবে। নিচে আছে করে এরকম ইয়ে পাঠাতো মুরগিকে আসলে এখানে যতগুলো আমাদের প্লাস্টিক যতগুলো ছিল ততগুলোকে আবার প্লাস্টিকগুলোকে আমাদেরকে আবার তাতাল দিয়ে হিট করে করে লাগাতে হবে, ঠিক আছে? না লাগালে কিন্তু এটা উঠে যাবে, যে যেরকম বাঁকা হয়ে আছে এখানে। ফেভিকুইক ইউজ করতাম, বাট ফেভিকুইকটা ইউজ করলে কী হতো বলতো, পরের বার খোলার সময় আবার অসুবিধা হতো, ফেভিকুইক ভাঙে চুরে তখন খুলতো। ফেভিকুইক ইউজ করলাম না, যা মোটামুটি উপর থেকে যেগুলো লাগবে সেগুলোকে জাস্ট লাগাই দিই। তারপরে কি হবে, যতগুলো কানেক্টর আছে সব কানেক্টরগুলোকে আস্তে আস্তে লাগাই নিয়ে জাস্ট একবার চেক করে নেবো যে এটা চলছে কিনা। না চললে কিন্তু আর কি যদি আলাদা সত্যি আমি সব সবগুলো লাগাচ্ছি। ওই কিবোর্ডটা যদি না চলে টেনশন কিবোর্ড অনেক ক্ষেত্রে হয় না, কিবোর্ড চলে না, বুঝলি? টাকা নষ্ট, মেয়ে নষ্ট। টাকা নষ্ট হবে না। এটা কী হবে কেন ওটা কি আবার? জানবে, জিয়ান টাকা কি দিবে কেন ওটা কি আবার লাগবে? না কিনবে ওরা কি দিবি কোনটি পুলিশ না তো নিও কেন? তুমি ভুল খাবার। তুই আগে চেক করে নি
বিলেনে না ভাই যা আর আপনি বলছেন রিটার্ন করবেন কি করছিস টাকা আছে বলে রিটার্ন করবে ওকে তো তার ডেলিভারি বয় আছেন আছে তোরা ভালো জিনিসগুলো রিটার্ন করে দিচ্ছিস না ভালো জিনিস রাখিস তোরা বন্ধ এখানে করে দে তোরা বন্ধ করে না এখানে ছিল না, এখানে ছিল কোথায় ছিল না ছিল তোরা বল যেটা করেছেন হ্যাঁ মুভ করে ঠিক হবে জানি এখানে ব্ল্যাক আছে এখানে হোয়াইট আছে দেখতে পাচ্ছিস এই যে চিহ্নগুলো দেখ এখানটা ব্ল্যাক এখানে হোয়াইট হোয়াইট এখানে ব্ল্যাকে ব্ল্যাকটা যাবে হোয়াইটে সবুজ পানি পড়ে ডিসপ্লে হয়ে গেছে আমাদের কিবোর্ড চেঞ্জ কিবোর্ড সবগুলাই কাজ করছে একবার চেক করে নিই ধীরে কাজ করে নোটপ্যাড বের করে একবার চেক করে নিই সব কিগুলো আমাদের ঠিকঠাক চলছে কিনা কিবোর্ড লাগানো আমাদের কমপ্লিট এবার কিবোর্ডটাকে আমরা চেক করে নিই সব কিগুলো আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা এবিসিডি সব কিগুলো আমাদের কাজ করছে মোটামুটি কন্ট্রোল ল্যাপটপটা রেডি হয়ে গেল আমাদের তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং নেক্সট কোন টপিকে ভিডিও বানাবো আর এরকমই প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন